ভিউয়ার্স ২৬ তারিখের কোটিপতি নিয়ে আপনাদের একটা গল্প শেয়ার করব। তো আমাদের এলাকা মানে গ্রাম এলাকা, তো এইখানে হচ্ছে কিছুদিন আগে কিছু ভদ্রলোক এসছেন। ভদ্রলোকগুলা খুবই শিক্ষিত, স্মার্ট। তো তারা মূলত হচ্ছে এই এলাকাতে এসে একটু এনজিও সংস্থা বানিয়েছিল, সংগঠন বানিয়েছিল, যার নাম হচ্ছে আইইডি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ। সো এই সংগঠনটা এমনভাবে তারা সাজাচ্ছিলেন, মানে বোঝার কোনো উপায় ছিল না যে এটা ভুয়া এনজিও। তারা কি পরিমাণ তীক্ষ্ণ মেধার ছিল যে তারা এই কাজগুলো, তাদের যে এনজিওর প্রতারণার কাজগুলো, সেগুলো করানোর জন্য এই এলাকায় কর্মী নিয়োগ দিয়েছিলেন। এবং কর্মীগুলো যারা ছিল বেকার তরুণ এবং তরুণী, তাদের এই যে দুর্বল পয়েন্টটা কাজে লাগিয়ে প্রতারণার কাজগুলো করাতে খুব সহজ হতো। এই ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক যে কর্মীগুলো ছিল, তাদের কাজ ছিল তাদের ওয়ার্ডে যে গরিব অসহায় মানুষ যারা গৃহহীন, তাদের আবেগে আঘাত হেনে বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিত। এখন কত বড় বুদ্ধিমান তারা যে কিছু কিছু ঘর দিয়েছে, প্রায় ওয়ার্ডে ২-১টি করে ঘর দিয়েছেন। আবার ঘরগুলো ছিল ২ লক্ষ ২.৫ লক্ষ টাকা দামের, কিন্তু গ্রাহকদের কাছ থেকে নিয়েছিল মাত্র ৫০,০০০, কারো কাছে ৪০,০০০, এরকম করে নিত। তো ঘরও দিয়েছেন, প্রায় ওয়ার্ডে ১টি-২টি করে ঘর দিয়েছেন। এই যে ঘরগুলো দিয়েছেন, সবার মধ্যে একটা আস্থা বিশ্বাস অর্জন করেছেন। এরপর একটা সময় এত বেশি মানুষ, আপনারা জানেনই যে গ্রামে গরিব অসহায় মানুষ বেশি বসবাস করে, অনেকেই গৃহহীন আছে, তারা ভেঙে পড়ে গেছে, যে উপচে পড়ে গেছে নদীর ঢেউয়ের মতো, যে আমার ঘর লাগবে, আমার ঘর লাগবে, এরকম করে সবাই মোটামুটি মানে খুবই ব্যস্ত হয়ে গেছে ঘর পাওয়ার জন্য। তো এইভাবে এই যে কর্মীগুলো আছেন, একটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের যে কর্মীগুলো আছেন, যে ভুয়া এনজিও নিয়োগ দিয়েছেন, সেই কর্মীগুলো হচ্ছে টাকা উঠায়া নিয়ে সেগুলো আবার ওই এনজিওর যে ভদ্রলোকগুলো আছে সেই ভদ্রলোকের কাছে দিত। তো এইভাবে মাসখানেক চলতে থাকে এবং তাদেরকে বলে যে হ্যাঁ ঘর দেয়া হবে, মানে যাদেরকে দেয়া হয়নি তাদেরকে বলতো যে দেয়া হবে, এভাবে বলে ঘোরাতো। তো বেশ কয়েক মাস যাওয়ার পর যখন তাদের টার্গেটটা পূরণ হয়ে যায়, প্রায় 4.5 কোটি টাকা নিয়ে ওই এনজিওর যে প্রধান যে ভদ্রলোকগুলা, ভদ্রবেশের যে চুর বাটপারগুলা, সেগুলো টাকাগুলা নিয়ে উধাও হয়ে গেছে। আজও তাদের সন্ধান পাওয়া যায়নি এবং খুঁজে পাওয়া যায়নি। এটা 7 মাস আগের ঘটনা। একটা মেসেজ আপনাদের দিতে চাই যে খুব শর্টকাটে আপনি বড়লোক হলেও সেই বড়লোকটা দীর্ঘদিন লাস্টিং করবে না। আর সবচেয়ে বড় কথা, শর্টকাটে বড়লোক হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জার, এবং আপনি ক্ষতির মুখে পতিত হবেন, হয়তোবা ধ্বংস হবেন, হয়তোবা আপনি বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবেন। তাই নিজে পরিশ্রম করা শিখুন, নিজে ইনকাম করুন সৎ পথে, হালাল পথে, এবং হালাল পথে সৎ পথে এই মাথার ঘাম পায়ে ফেলে আপনি আর্নিং করে যদি কোটিপতি হন, তাহলে সেটাই হবে স্থায়ী। তো সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই, এই যে হ্যামস্টার গেমস, এরকম আইইডি এনজিও ভুয়া সংস্থা, আরও বিভিন্ন অনলাইন সাইট রয়েছে, এরকম অহরহ অনলাইন সাইট রয়েছে, এবং আমাদের অফলাইন বিভিন্ন ধরনের সংগঠন আছে। অনেক ব্যক্তিরা আসবেন, অনেক অফার নিয়ে আসবেন। যখনই দেখবেন যে স্বল্প খরচে বেশি আয় এবং খুব পরিশ্রমে প্রচুর পরিমাণ আর্নিং, তাহলে বুঝবেন যে এখানে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে, এটা কখনোই সত্যি হতে পারে না। যদি এই বোধটুকু আপনার মাথায় থাকে, তাহলে কখনো ঠকবেন না, আশা রাখি। সুতরাং হালাল পথে ইনকাম করুন, সৎ পথে থাকুন। সৎ পথে থাকলে অবশ্যই জীবন সুখ এবং সমৃদ্ধি হবে। শুভকামনা।